দেখলে, আমি জিতে গেলাম। দেখলে, আমি বলেছিলাম না যে আমি জিতবো। মা, তুমি তো জিততে পারলে না, তবুও তুমি এত খুশি কেন হচ্ছ? তা এই জন্য পুত্র, কারণ আমার কাছে প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় জেতাই ছিল না। তাহলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি আমার আপনজনদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পেলাম, আর এই কারণেই আমার মন এত প্রসন্ন হয়েছে। তাহলে কি মা, যে কোনো প্রতিযোগিতাতে জেতার কোনো প্রয়োজন নেই? প্রতিযোগিতাতে জেতা খুবই প্রয়োজন পুত্র, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন প্রতিযোগিতাতে নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করার ইচ্ছে শক্তি, যেটার জন্য আমাদের ভরপুর পরিশ্রম করা উচিত। আর তারপরে যদি প্রতিযোগিতায় জিতে যাও তাহলে অতি উত্তম, কিন্তু যদি কোনো কারণবশত হারের সম্মুখীন হতে হয় তাহলে মনের জোর হারানো উচিত নয়। তাহলে কি করা উচিত মা? আমাদের ওই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের ওই কমতি দূর করার প্রাণপণ চেষ্টা করা উচিত, আর পুনরায় দ্বিগুণ উৎসাহের সঙ্গে খেলার ময়দানে নেমে প্রতিযোগিতা জিতে দেখানো উচিত। আর হ্যাঁ, আমাদের কিন্তু কখনো বিজয়ী হওয়ার অহংকার করা উচিত নয়, আর না কখনো পরাজিত হয়ে মাথা নত করা উচিত। তাহলে এবার বলো, কাল প্রতিযোগিতাতে গিয়ে কি করবে? মারুতি কাল প্রতিযোগিতাতে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনও করবে আর প্রতিযোগিতার আনন্দও নেবে। হে প্রভু, আমার পরিবারের প্রসন্নতাতে কখনো যেন কারোর কুদৃষ্টি না পড়ে। কখন সকাল হবে আর কখন ওই মহানতম কেশরী পুত্রকে এখানে আমার কাছে নিয়ে আসবে। চলে আয় কেশরী নন্দন, আমার আনন্দের ধন। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ। শুনলে তো তুমি মিত্র, কালকে প্রতিযোগিতা, কাল ভোর হতেই আমাকে ডেকে দেবে। আর মনে রাখবে মিত্র, ভুলবে না কিন্তু।
আমার প্রিয় পুত্র। জেগে থাকার সময় ওর দুষ্টু কথা দিয়ে কতই না চেষ্টা করে আমার মন জিতে নেওয়ার। রাম 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 রাম। আর এখন নিদ্রা দেবীর কোলে ঘুমিয়েও কেমন নিজের মোহিনী হাসি দিয়ে আমার শান্ত হৃদয়কে ব্যাকুল করে দিচ্ছে। কি হলো অঞ্জনা, তোমার ঘুমিয়ে থাকা পুত্রের সাথে কি কথা বলছো তুমি? জেগে থাকার সময় এই দুষ্টু এত সময় দেয় কোথায় যে আমি ওকে প্রাণ ভরে দেখব? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে ঘুমিয়ে থাকা সন্তানকে দেখলে মা বাবা দৃষ্টি নাকি লেগে যাবার ভয় থাকে। কিন্তু আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমিও শুয়ে পড়ো, না হলে আমাকেও তোমায় ওই ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াতে হবে। আর যদি আপনার গান শুনে আমাদের পুত্রের ঘুম ভেঙে যায় তখন? আপনার ঘুম পাড়ানি গান শোনা তো দূরের কথা, আমাদের শান্তিতে শুতেও দেবে না। কোথায় তুমি অঞ্জনে? এই বিচিত্র শব্দ কিসের? অঞ্জনাও ঘরে নেই, কোথায় চলে গেল?
রাতে তোমার এমন কি প্রয়োজন হলো অঞ্জনে, যে আমাদের পিতা পুত্রকে এসব তুমি কি লিখেছো? এতে আমার সেই সকল ইচ্ছে লেখা যা আমি আমাদের পুত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভেবেছি। আমাদের পুত্র, যাকে ভগবান শিবের কৃপায় আমরা পেয়েছি, মারুতির অদ্ভুত চমৎকারে আমাদের সাথে গোটা সুমেরুবাসী সাক্ষী আছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তোমার সন্দেহ হয় অঞ্জনে? না আর্যপুত্র, আমাদের পুত্রের ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এক মায়ের হৃদয়কে কি করে বোঝাবো? দেখি তো তুমি কি লিখেছো। মারুতির অতি দ্রুত অন্নপ্রাশন করানো, আর ওকে ওর প্রিয় ফল আপেল অবশ্যই খাওয়ানো। প্রাণীর আচার আচরণ, ভাবনা, আকাঙ্ক্ষা আর অন্তরাত্মার উপরে তারা যে সকল অন্ন গ্রহণ করে তার অত্যন্ত গভীর প্রভাব পড়ে। তাই সমস্ত নিয়ম পালন করে অন্নপ্রাশনের অনুষ্ঠান করলে আমাদের পুত্র যে অন্ন গ্রহণ করবে তার সম্পূর্ণটাই পরিশ্রম করে অর্জন করা আর ভালোবাসা দিয়ে রান্না করা হবে, আর তার সাথে থাকবে ঈশ্বরের আশীর্বাদও। মারুতির জন্য তোমার কামনা প্রশংসাযোগ্য, কিন্তু এসবের মধ্যে আপেল কোথা থেকে এলো? আপনার কি মনে নেই আর্যপুত্র, যে জন্মের পরের দিনই মারুতি আপেল দেখে চঞ্চল হয়ে উঠেছিল? না না না, এখন নয়। সত্যি বলেছ তুমি, কিন্তু আমি যখন মারুতিকে ওর প্রিয় ফল আপেল খেতে বাধা দিই, তখন আমারও খুব কষ্ট হয়। মারুতির উপনয়ন সংস্কার করানো। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে শিশুর প্রথম জন্ম মায়ের গর্ভ থেকে হয়, আর দ্বিতীয় জন্ম যোগ্য পবিত্র ধারণ করার পরে। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে তার পূর্বজন্মের প্রভাব থেকেই যায়। যোগ্য পবিত্র সংস্কার শিশুর ভালো পবিত্র সংস্কারকে স্থায়ী করতে সাহায্য করে, আর এটা সন্তানের জন্য অত্যন্ত শুভ হয়। যোগ্য পবিত্র সংস্কারের পরেই সন্তান শিক্ষা গ্রহণ করার যোগ্য হয়। কি হলো আর্যপুত্র, কি ভাবছেন? আমি ভাবছি যে পিতা হওয়া সত্ত্বেও আমি আমার সন্তানের সম্পর্কে এসব কেন ভাবতে পারলাম না।
মারুতিকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম গুরুর কাছে পাঠানো। তাহলে তো এটা নিশ্চিত যে তুমি সর্বোত্তম গুরু বেছে নিয়েছো। কে সেই গুরু? যে স্বয়ং দেব, যে সর্বব্যাপী, যার প্রকাশ ছাড়া জীবনচক্র থেমে যায়, প্রাণীদের যিনি মুক্তি দেন, স্বয়ং ভগবান সূর্যদেব। ওনার থেকে উত্তম গুরু আমাদের পুত্রের জন্য আর কে হতে পারে? অতি সুন্দর অঞ্জনে। এই জন্যে ভগবান শিব নিজের অংশকে তোমার গর্ভে প্রকট করেছেন। তোমার জন্যে আমার গর্ব হয়। আমি এতটাও প্রশংসার যোগ্য নই আর্যপুত্র। স্বয়ং মহাদেব যদি আমাকে মারুতির মা হবার সৌভাগ্য দিয়ে থাকেন, তাহলে আপনাকেও তো মারুতির পিতা হবার অধিকার দিয়েছেন। সেটা তো ঠিকই। মারুতিকে ভগবান বিষ্ণুর অবতার আর শ্রীরামের গল্প শোনানো, যাতে বাল্যকাল থেকেই মারুতির ঈশ্বর ভক্তির প্রতি রুচি তৈরি হয়। ভগবান বিষ্ণুর গল্প তো ঠিক আছে, কিন্তু শ্রীরামের গল্প স্মরণ করুন, গৌরী আর ওর গাভী রাম নাম সম্পর্কিত প্রশ্নের উত্তরে আমাদের কি বলেছিল? ভগবান ভোলানাথের ইচ্ছা অনুসারে তোমার পুত্রের জন্ম বিষ্ণু অবতার শ্রীরামের সাহায্যের জন্য হয়েছে। যুবরাজের জন্ম তো বড় বড় কাজ করার জন্য হয়েছে। এর চমৎকার কর্মে তো গোটা সংসার চমকে যাবে আর মোহিত হয়ে থাকবে। কিন্তু অঞ্জনে, তোমার কি এটা মনে আছে যে শ্রীরাম কে? আর ওনার গল্পই বা কি? আমাদের পুত্রের উজ্জ্বল আর মঙ্গলময় ভবিষ্যতের জন্য আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যে শ্রীরাম কে? রাম কোথায়? রাম কোথায়? রাম কোথায়? রাম রাম রাম। মা, পিতা, আমাদের পুত্রের জন্য তোমার পঞ্চম কামনা কি অঞ্জনে? তুমি কি এমন ভাবছো অঞ্জনে? আমার পঞ্চম কামনা হলো আর্যপুত্র, যে আপনি যেমন আমাকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করে আমাকে মারুতির মা হবার সৌভাগ্য প্রদান করেছেন, নিজের পুত্র ঋণ শোধ করেছেন, ঠিক তেমনি পুত্র মারুতিও সঠিক সময় এলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের পুত্র ঋণ শোধ করবে আর আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে।
মারুতি তোমাদের সব জায়গায় খুঁজেছে, আর তোমরা এখানে প্রভুর ঘরে। এখন হলো প্রভুর বিশ্রামের সময়। তোমাদের কথাবার্তাতে প্রভুর নিদ্রাতে বিঘ্ন হচ্ছে হয়তো। চলো না মা, তোমরা এখানে থাকলে প্রভুর আর মারুতির নিদ্রায় বিঘ্ন হচ্ছে। আমার এসব কি হচ্ছে? সত্যি আমি ধর্মের পথ হারিয়ে ফেলিনি তো? ধর্ম সৎপথ সত্যের মতো দুর্বল ভাবনা শোভা দেয় না। ধর্ম প্রাণীদের ভয় দেখানোর একটি মাধ্যম। সৎ লক্ষ্যের খোঁজ তারাই করে যাদের জীবনে কোনো মহান লক্ষ্য থাকে না। সত্যের অবলম্বনের সাহায্য সে নেয় যার নিজের বাহুর উপরে বিশ্বাস থাকে না। মহানতম বালি যে পথে হাঁটছিল সে পথই তার জন্য শ্রেষ্ঠ। কিন্তু যদি সত্যি ওই মর্কটের জন্ম ভোলানাথের কৃপায় কোনো বিশেষ কার্যসিদ্ধির জন্য হয়ে থাকে, তাহলে এই সংসারে প্রত্যেক জীব কোনো না কোনো কার্যসিদ্ধির জন্যই জন্ম নেয়। তোমার জীবনেরও একটা উদ্দেশ্য আছে। মহানতম বালি কি নিজের উদ্দেশ্যকে ভুলে গেছে? স্মরণ করো, মহানতম বালির জীবনের উদ্দেশ্য কি?
স্মরণ করো, স্মরণ করো। এই সমগ্র বিশ্বের কোনো যোদ্ধা আমার সমতুল্য নয়। আর হ্যাঁ, এটা আমার হুঁশিয়ারি। কি কিছু মনে পড়ল? সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বালি, মহানতম যোদ্ধা বালি, কখনো কারোর কাছে পরাজিত না হওয়া বালি। তাহলে নিজের দুর্বল ভাবনাকে এক্ষুনি এই মুহূর্তে ত্যাগ করো আর সম্পূর্ণ করো তোমার মহানতম যোদ্ধা হওয়ার লক্ষ্য। তাহলে যাও, এগিয়ে যাও আর মুছে দাও তোমার রাস্তায় আসা সব বাধাকে। আমি মহানতম ছিলাম, আমি মহানতম আছি, আর আমি মহানতম থাকবো। আর সমগ্র সংসার আমাকে এই নামেই জানবে। আমি মহানতম, মহানতম বালি। বালি দেবরাজ ইন্দ্রের অংশ অবতার হয়েও এত বড় দুষ্ট কি করে হলো? আর কিষ্কিন্ধা নরেশ ঋক্ষরাজের সাথে বালি আর সুগ্রীবের কি সম্পর্ক? আর ওরা দুজনে ভাই কি করে হলো? কিষ্কিন্ধা নরেশ ঋক্ষরাজের সাথে বালি আর সুগ্রীবের সম্পর্ক যত বিচিত্র ছিল, ততটাই বিচিত্র এই দুজন ভাইয়ের জন্মের কাহিনী। বস্তুত ঋক্ষরাজ ব্রহ্মদেবের মানসপুত্রদের মধ্যে একজন। বিবাহের বহু বছর অতিক্রান্ত হবার পরেও যখন ঋক্ষরাজ আর ওনার স্ত্রী বিরজারও সন্তান সুখ প্রাপ্তি হল না, তখন শোকবিহ্বল ঋক্ষরাজকে ব্রহ্মদেব নিজের দ্বারা প্রাপ্ত একটা অদ্ভুত সরোবরের সম্পর্কে বলতে গিয়ে বললেন যে হিমালয়ের উত্তরে আমার দ্বারা বরদান প্রাপ্ত একটা অদ্ভুত সরোবর। ওই সরোবরের বিশেষ ব্যাপার হলো যে নিজের প্রতিবিম্ব দেখে যে ইচ্ছা প্রকাশ করা হয়, তখন সেই ইচ্ছা তখনই পূর্ণ হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, ভুল করে ওই সরোবরের জল স্পর্শ করবে না। আমারও সূর্যদেব আর ইন্দ্রদেবের মতন প্রতাপশালী পুত্র প্রাপ্তি হোক। ব্রহ্মদেবের দ্বারা বরদানপ্রাপ্ত ওই অদ্ভুত সরোবর দেখে ঋক্ষরাজ তার পিতার বলা সাবধানবাণী স্মরণে আনতে পারলেন না, আর একজন নারী রূপে পরিবর্তিত হয়ে গেলেন। আমি ইন্দ্রদেব। সরোবর থেকে পাওয়া বরদানবশত আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে এসেছি ঋক্ষরাজ। প্রভু, আমাকে কি আজীবন এমন নারী রূপে থাকতে হবে? ঋক্ষরাজ, তুমি আর আমি তো নিমিত্ত মাত্র। এটা একটা দেবলীলা, কিন্তু এর সমাধানও আছে। চিন্তিত হয়ো না। নিজের ইচ্ছা পূর্তির পরে পূর্ণমাসের দিন এই সরোবরের জলকে আবার স্পর্শ করলে তোমার নিজের বাস্তব রূপের প্রাপ্তি হয়ে যাবে। এখন তুমি তোমার নিজের হাত সামনে এগিয়ে দাও।
তোমার এই সন্তান বালি নামে প্রসিদ্ধ হবে। বালি? ইতিমধ্যেই তোমার অর্ধেক ইচ্ছে পূর্ণ হয়েছে। আমি সূর্যদেব তোমার বাকি ইচ্ছে পূরণের জন্য উপস্থিত হয়েছি। সরোবরে তাকিয়ে তুমি আমার মতো তেজস্বী পুত্র পাওয়ার কামনা করেছিলে। তোমার হাত এগিয়ে দাও। তোমার এই পুত্র সুগ্রীব নামে প্রসিদ্ধ হবে। সুগ্রীব? বালি তো দেবরাজ ইন্দ্রের পুত্র, তাহলে দেবরাজ নিজের পুত্রকে বোঝায় না কেন? মাতা ও পিতার কর্তব্য হল নিজের সন্তানের লালন পালনে কোনো প্রকার খামতি না হতে দেওয়া, ভালো শিক্ষা দেওয়া, ভালো আচার বিচার, ভালো খাদ্য সংস্থান, এইসব হলো মাতা পিতার দায়িত্ব। কিন্তু সন্তান নিজের কর্মের জন্য নিজেই দায়ী হয়ে থাকে। আজ তো প্রতিযোগিতা। करग्रे बस्मे लक्ष्मी, कर मध्ये सरस्वती, करमूले स्थिति महागौरी, प्रभाते कर दर्शनम। समुद्र बस में देवी, पर्वत स्तन मंडिते, विष्णु पत्नी नमस्तुभ्यं, पादं स्पर्शं शमस्तु मे। এবার হবে মজা। এবার দেখবে মারুতি কি করে।
হয়ে গেল সব প্রস্তুতি। এবার লাগাবো লেপন। এবার হবে মজা। আরে, এতে তো জলই নেই। মারুতি এবার কি করবে? মারুতির তো মাখার পরে অত্যন্ত বিলম্ব হয়ে যাবে। পুত্র মারুতি ভোরে উঠেই কোথায় চলে গেল? কি করব? আমার মতো মহানতম বালির উদ্দেশ্য সফল করার জন্য কোন অস্ত্র সর্বশ্রেষ্ঠ হবে? আমার গদাই সর্বশ্রেষ্ঠ। চলে আয় কেশরী নন্দন, আমার আনন্দের ধন।